মাঝখানে একটা শব্দ লাগা দিলেন, লিয়াবলুয়াকুম, আমি কিন্তু তোকে পরীক্ষার হলের ভিতরে পাঠিয়ে দিলাম। ও ভোলা এলাকার মুসলমান যুবক, আজকে নিজেকে নিয়ে একটু ভাবো। আল্লাহ তাআলা যে পরীক্ষার ভিতর ফেলা দিলেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে আসি, মালিক আমার, দুনিয়ার পরীক্ষার সময় তো 3 ঘন্টা, আমার পরীক্ষার সময় কত ঘন্টা? আল্লাহ তাআলা বলেন, ওয়া বুতু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ায় পরীক্ষার হয় 3 ঘন্টা সময়। কোন ছাত্র ছাত্রী পাওয়া যাবে না যে পরীক্ষার হলের ভিতর ঢুইকা গল্প করে। পাওয়া গেছে? মোবাইল চাপছে, ইফটিজিং করে, আড্ডা দেয়। ইদানিং কালে হইতে পারে অটো পাস। কি বলেন? অটো পাস। ছেলে মেয়েরা তো কত খুশি। স্মার্টফোন গুলা ওই সময় যে কি পরিমাণ বিক্রি হয়ে গেছে। অনলাইনে ক্লাস, কোন জায়গায় যে ক্লাস করে আল্লাহ জানে। ছেলে মেয়েগুলো তো ওই সময় ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ওইখানে অনেকটা ধ্বংস হয়ে গেছে। আর শিক্ষা সিলেবাসের ভিতরে নাস্তিকদের সিলেবাস, ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুত্ববাদীদের সিলেবাস দিয়ে আমার কোমলমতি ছেলেদের ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে। সিলেবাস গুলো এমন ভাবে সাজাইছে, শুধু মূর্তি আর মূর্তি, বিভিন্ন রামের গল্প। হ্যাঁ, কাকে খুশি করতে চাও? যাকে খুশি করতে চাও সে খুশি হয়েছে, কিন্তু রক্ষা করতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষার হলে যেমন দুনিয়ায় 3 ঘন্টা সময়, এরপরও কোনো ছাত্র যদি 1 ঘন্টায় লেখা হয়ে যায়, সে কিন্তু খাতা কলম জমা দিয়ে আসে নাই। 3 ঘন্টা লিখে 1 ঘন্টা লেখছে, 2 ঘন্টা আবার 2 ঘন্টা ধরে রিভাইজ দেয়। কেন দেয়? এই জন্য দেয়, ও জানে 10 বছর ধরে আমি লেখাপড়া করতেছি, আমার বাবা মার একটা স্বপ্ন আছে, আমার বাবা মার একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে আমাকে নিয়ে। আমাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আমাকে ডক্টর বানাবে, আমাকে প্রফেসর বানাবে। আমার বাবার অনেক আশা। আমি যদি ভালো